আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো শুরু করতে যাচ্ছি নতুন একটি রেসিপি ব্লগ। তো সবাই থাকেন আমার সাথে। আজকে আমি খুব সুন্দর মজাদার একটা রেসিপি দিব, মসুরির ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না। তো আমি প্রথমে চুলায় হাঁড়িটা দিয়ে নিলাম। তো কড়াইতে পানি দিয়ে নিলাম পরিমাণ মতো ডাল সিদ্ধ হওয়ার জন্য। তো ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি ডালগুলো দিয়ে নিলাম, মসুরির ডালগুলো। তো ডালটা আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে নিলাম যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়, এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে। অবশ্যই ডালটা একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে, তা না হলে ডাল ভালোভাবে সিদ্ধ হবে না। আমি একটু ফাঁকে ফাঁকে নাড়া দিয়ে দিব, সুন্দর করে নেড়ে নিব, কারণ নেড়ে না নিলে এই যে উপরের ইটা আছে এটা একদম বেশি হয়ে যাবে ফেনাটা। তো এই যে দেখেন আমি একটু পরপর একটু ঢাকনা খুলে খুলে নাড়া দিয়ে নিতেছি। এই যে ফেনাটা একটু ফেলে দিব, কারণ অনেকেই ফেনা ফেলে না, কিন্তু আমার কাছে মনে হলো যে ফেনাটা ফেলে দিলে ভালো হয়। তো এই জন্য আমি ফেনাটা একটু আস্তে আস্তে যতটুকু তোলা যায় ততটুকু ফেলে দিলাম, কারণ সবটা তো ফেলা যাবে না, উঠানো যাবে না। তো যতটুকুই উঠানো গেছে আমি উঠে ফেলে দিলাম। দেখেন ডালটা মোটামুটি একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে। আমি এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে নিব, ঢাকনা দিয়ে দিয়ে এটা সিদ্ধ করতে হবে। তো আমি আবার ডালটা নেড়ে নিব। এখানে ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি এখনও কিন্তু লবণ দেই নাই, কারণ আগে আগে আমি লবণ দিই না, একটু পরে লবণ দিব। তো এখন এসে এই পর্যায়ে এসে আমি এখানে পেঁপেগুলো আগে থেকে কেটে রাখছিলাম, পেঁপেগুলো আমাদের গাছের এই পেঁপে। তো এগুলো আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো এই পেঁপেগুলো দিয়ে নিলাম, সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে নিলাম। অবশ্যই চেষ্টা করবেন ডাল রান্নাটাতে একটু শুকনো মরিচ দেওয়ার, তাহলে ডালটা খুব মজা হবে। তো এখন আমি যাতে পেঁপেটা সিদ্ধ হয় সেই পরিমাণ পানি দিয়ে নিলাম। আমি একবারেই পানি দিয়ে নিব, যাতে আমি ডালটা যেই পরিমাণ ঝোল রাখবো, ঝোল বলতে ডালটা আমি যেই পরিমাণ করব ওই পরিমাণ মতো পানি দিয়ে নিব। আপনারা যেই পরিমাণ পানি দিবেন, ডালটা যতটুকু বানাবেন ততটুকু পানি দিয়ে দিবেন একবারে। তো আমি একবারেই পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে নেব, যাতে এটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আমি অবশ্যই ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ ডালটা সিদ্ধ না হলে ভালো লাগবে না। তো এই যে দেখুন ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আমি একদম ঢাকনা দিয়ে সুন্দরভাবে এটা ডালটাই করছি, ঢাকনা দিয়ে সিদ্ধ করতে আসি। তো এই পর্যায়ে এসে আমি একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে নিব। হলুদের পরিমাণ একেবারে কম দিবেন, হালকা একটু, কারণ ডালে বেশি হলুদের প্রয়োজন পড়ে না। কারণ বেশি হলুদ দিলে ডাল একদম তরকারি তরকারি মনে হবে, ডাল ডাল মনে হবে না। তো এই জন্য আমি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম। দেখেন ডালের কালারটা খুব সুন্দর আসছে। তো এই পর্যায়ে এসে আমি এখন লবণ দিয়ে নিব। লবণটা অত বেশি দিব না, মোটামুটি দিছি, যদি লাগে আবার আমি যখন ডাল হয়ে যাবে তখন আবার দিয়ে নিব। এখন যে ডালটা দিয়ে লবণটা দিয়ে নিছি ডালে, দেখবেন যে ডালটা খুব সহজেই সিদ্ধ হয়ে আসবে। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে নিব, ঢাকনা দিয়ে দিয়ে এটা সিদ্ধ করব। যেহেতু ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে কিন্তু পেঁপেটা সিদ্ধ হয়নি, তাই আমি বারবার ঢাকনা দিয়ে দিব। ডালটা দেখেন খুব সুন্দরভাবে ফুটে উঠছে। আজকের এই রেসিপিটা খুবই মজা হয়েছে। আমরা অনেক মজা করে ডাল দিয়ে ভাত খেয়েছি, তরকারিরও দরকার পড়ে না, এত সুন্দরভাবে ডালটা এত মজা হয়েছে। তো এখন এই পর্যায়ে এসে সবাই আমি একটু কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন দিয়ে নিলাম, কারণ আমার মা চাচিদের দেখতাম একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিলে খুব ভালো ঘ্রাণ আসতো, তারা বলতো। তো এই জন্য আমি তাদের স্টাইলে একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা রসুন দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো ডালটা হয়ে গেছে। আমি এখন বাগার দেওয়ার জন্য, ফোড়ন দেওয়ার জন্য আমি একটা কড়াইতে তৈল নিয়ে নিলাম। আমি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে নিলাম, ছোট সাইজের দুইটা পেঁয়াজ আর একটা রসুন দিয়ে নিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিব, কারণ ভাজা ভাজা করে নিলে এটার ঘ্রাণটা খুব সুন্দর আসবে।
আমি পরিমাণে আরেকটু সরিষার তেল বাড়ায় দিয়ে নিলাম, কারণ আমি যেহেতু সরিষার তেল খাই তো সরিষার তেল বেশি দরকার পড়ে না। তো কড়াইতে যে সরিষার তেল ছিল সাথে আমি আরেকটু দিয়ে নিলাম। এখানে বেশি না, টেবিল চামচের 1 চামচ সরিষার তেল ব্যবহার করলে হয়ে যায়, এর বেশি লাগে না। তো আপনারা পরিমাণে এরকমই তেল দিবেন। আমি ডালটা অন্য চুলায় দিয়ে নিলাম। এই চুলায় ডালটা যত সিদ্ধ হয় এই জন্য অন্য চুলায় দিয়ে নিলাম, যেহেতু আমার হাতে সময় কম, আমি অফিসে যাব, তো এই জন্য ভাবলাম যে এক চুলায় ডাল সিদ্ধ হোক আর এক চুলায় আমি ফোড়ন রেডি করি। তো এখানে আমার ফোড়নটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, আর ফোড়নটা একটু ভালো করে না হলে এটার ঘ্রাণ ছড়াবে না। তো এই জন্য আমি একটু ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিতেছি, যাতে ঘ্রাণটা যেন খুব সুন্দরভাবে ছড়ায় যায়। তো ফোড়নটা হয়ে আসছে, আমি ডাল ঢেলে নিলাম। আমি ডালটা দিয়ে নিতেছি, দেখেন কি সুন্দরভাবে একদম বাগারটা খুব সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে এসে আমি ডালটা একটু ভালো করে জাল দিয়ে নিব, কারণ ডালটা এখন যদি জাল না দেয় তাহলে তৈল পেঁয়াজের রসুনের যে ঘ্রাণটা এটা ঢুকবে না। তো খুব সুন্দরভাবে জাল দিয়ে নিতে হবে, চুলায় আঁচটা একটু বাড়াইয়ে দিতে হবে। তো আমি নেড়ে চেড়ে নিতেছি সুন্দরভাবে, যেহেতু আমার হাঁড়িটা একটু ছোট হয়েছে, কারণ আগে যে হাঁড়িটাতে ডাল ছিল ওই হাঁড়িটা একটু বড় ছিল। তো এই কড়াইটা আবার একটু ছোট, এটাতে ফোড়ন রেডি করলাম। তো এটাতেই ভাবলাম যে তৈলের যেহেতু এটাতেই আমি ঢেলে দেই, তো এই হাঁড়িটাতেই আমি ডালটা ঢেলে দিছি। ডালটা দেখেন খুব সুন্দরভাবে হয়ে আসছে। আমি একটু লবণ দেখে নিলাম যে ডালের লবণ ঠিক আছে কিনা। তো এখানে পেঁপেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে, দেখেন আমি চামচ দিয়ে দেখাই দিতেছি। পেঁপেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। আমি খুন্তি দিয়ে আমি একটু সুন্দর করে নেড়ে নেড়ে দেখতেছি, চাপ দিয়ে দিয়ে দেখতেছি যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিলাম। এই ভাজা জিরার গুঁড়োটা দিলে খুবই একটা সুন্দর ঘ্রাণ আসে। আর যদি আপনাদের বাসায় নতুন তাজা ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার, কারণ ধনিয়া পাতা দিলে ডালের ঘ্রাণটা অনেক 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 গুণ বাড়িয়ে দেয়। তো আমার বাসায় যেহেতু ধনিয়া পাতা ছিল না, তো এই জন্য আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নিলাম। দেখেন নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে আমি নিতেছি, এতে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। তো আমার ডালটা হয়ে গেছে, খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি এখানে এই বাটিটাতে ডালটা বেড়ে নিব, যেহেতু অনেকগুলো ডাল তো আমি দুইটা হাঁড়িতে বেড়ে নিব। এই হাঁড়িতে একটু পরিমাণ নিতেছি, আরেকটা হাঁড়িতে আর একটু পরিমাণ নিতেছি। তো আমি এই বাটিটাতে একটু পরিমাণ বেড়ে নিছি, যাতে এটা আমরা খাবো এখন দুপুরবেলা, তো এই জন্য আমি এটা নিয়ে নিছি বেড়ে। দেখেন ডালটা খুবই সুন্দর হয়েছে। তো খেতে খুব বেশি মজা হয়েছে। দেখতে যতটাই সুন্দর হয়েছে, খাবার খেতে আরও অনেক অনেক বেশি মজা হয়েছে। তো এখানে আমি 2টা লেবু পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম, দেখেন খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।